আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রোকসানা মিম। দক্ষিণের ১৯ জেলায় দৃশ্যমান হয়েছে ঘূর্ণিঝড় রিমালের ক্ষত। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন লন্ডভন্ড উপকূল জেলার বিভিন্ন এলাকা, তলিয়েছে ঘরবাড়ি, ফসলি জমি, পানিবন্দী হাজারো মানুষ। আশ্রয়কেন্দ্র থেকে বিধ্বস্ত বাড়িঘরে ফিরেছেন দুর্গতরা। ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১.৫ লাখ ঘরবাড়ি। সেগুলো মেরামত করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন হতভাগ্যরা। জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম, ভেসে গেছে মাছের ঘের। রিমালের তাণ্ডবে সঞ্চালন লাইনের ঢাল ভেঙে ও গাছ উপড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি জেলার বিস্তীর্ণ অঞ্চল। চরম ভোগান্তিতে এসব এলাকার মানুষ। অনেকে এলাকায় বাঁধ রক্ষায় বেড়িবাঁধের উপর অবস্থান করছেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন উপকূলের মানুষ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে বৃষ্টি ও দমকা বাতাসের মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়েছে। আলাদা ঘটনায় নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। খিলগাঁও রিয়াজবাগ এলাকার রিকশার গ্যারেজে বিদ্যুৎপৃষ্ট হওয়া রাকিব নামে এক যুবক নিহত হন। খিলগাঁও সিপাহীবাগে রাস্তায় জমে থাকা পানির মধ্যে বিদ্যুৎপৃষ্ট হওয়া মরিয়ম বেগম নামে এক নারীর মৃত্যু হয়। যাত্রাবাড়িতে টিনের প্রাচীর স্পর্শ করে বিদ্যুৎপৃষ্ট হওয়া লিজা আক্তার নামের এক কিশোরীর মৃত্যু হয়। সোমবার দিনের মতো রাতভর রাজধানীতে ঝরতে থাকে বৃষ্টি। টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। মূল সড়ক সহ রাজধানীর অনেক অলিগলিতে পানি জমে গেছে। রাজধানী পুরনো ঢাকা, নিউ মার্কেট, ধানমন্ডি ২৭ নম্বর, মিরপুর ১০ নম্বর, শেওড়াপাড়া, কাজীপাড়া, রাজারবাগ, পুলিশ লাইন্স, বেলি রোড, শান্তিনগর, জুরাইন, উত্তরখান, দক্ষিণখান, সায়দাবাদ, শনিরাখড়া, মোহাম্মদপুর এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ঝড়ে রাজধানীর উত্তরা, রমনা, মোহাম্মদপুর সহ বেশ কিছু এলাকায় গাছ উপড়ে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রাজধানীতে বৃষ্টি ও ঝড়ো হাওয়া মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চলতে পারে। ঘূর্ণিঝড় রিমালে টানা ২০ ঘণ্টার তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে খুলনার কয়রা, পাইকগাছা, দাকুব ও বাটিয়াঘাটা উপজেলার বিশাল জনপদ। ৫৫টি পয়েন্টের বেড়িবাঁধ ভেঙে ৭৭,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৭০ কোটি টাকার মাছ ঘের থেকে ভেসে গেছে। আতিয়ার পারভেজের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে এভাবে ভেঙে গেছে খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের ১০হালি গ্রামের কপোতাক্ষ তীরের বেড়িবাঁধ। এই চিত্র পাইকগাছা, দাকব ও বটিয়াঘাটাতেও। ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি ঘেরের মাছ ভেসে গেছে। নতুন করে ঘুরে দাঁড়ানোর সংগ্রামে নেমে পড়েছেন ক্ষতিগ্রস্তরা। আমাদের এই ঝড়ে তো নেই কিছু, আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। আমরা এখন যে ঘর ধরে উঠবো, সরকারের সাহায্য ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তাই ছাড়া আমাদের যে নিজের ক্ষমতায় করবো আর আমাদের কোনো উপায় নেই। বাল বাচ্চা বাঁচাবো খুব কঠিন কষ্ট। আমাদের ঘর বাড়ি ভেঙে সব একাকার হয়ে গেছে। আমরা নতুন করে আবার তোলার জন্য চেষ্টা করিতেছি। ঘের তো সব তোলাই গেছে, কালকে বৃষ্টিতে আগের দিনে দুদিনই বৃষ্টি বা পানি আইছে, সব তোলাই গেছে ঘের। এখন তো সব মাছ সব মনে করেন সারা জায়গায় চুলি গেছে, মাছ তো ঘেরে নাই। ঘূর্ণিঝড় রিমালের ক্ষতি দীর্ঘমেয়াদী বলে জানিয়েছেন সংসদ সদস্য। বেশিরভাগ জায়গায় ওভারফ্লো হয়েছে, যেখানে বাঁধ দুর্বল ছিল সেই ওভারফ্লো হওয়ার ওই জায়গা থেকেই বাঁধ ভেঙে গেছে। ভেঙেও পোল্ডার অভ্যন্তরে পানি প্রবেশ করছে। আর পোল্ডার অভ্যন্তরে পানি প্রবেশ করা মানে বহুবিধ ক্ষতি হওয়া। কোনো কোনো জায়গায় ফসল আছে, কোনো কোনো জায়গায় মানুষের বসত বাড়ি আছে, সেই বসত ঘরে পানি উঠে গেছে। দুর্বল যে সমস্ত বসত ঘরগুলো সেগুলো ভেঙে পড়ছে। এভাবে বহুবিধ ক্ষতি, যে ক্ষতি নিরূপণ করা এখনই সম্ভব না। দুর্যোগ থেমে না গেলে এর পুঙ্খানুপুঙ্খ ক্ষতির হিসাব তুলে নিয়ে আসা যাবে না। তবে এক কথায় বলা যাবে যে ব্যাপক ক্ষতি হয়েছে, যা ২-১ বছরে পূরণ করা সম্ভব হবে কিনা সন্দেহ আছে। রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার প্রায় ৪.৫ লাখ মানুষ। খুলনার ৪টি উপজেলায় ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডবে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে ওঠার জন্য সরকারের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষ। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা, কয়রা। নাজুক অবস্থা কুড়িগ্রামের রেল সেবার। ২২ লাখ মানুষের জন্য মাত্র একটি লোকাল ও একটি আন্তনগর ট্রেন। ট্রেন দুটি রয়েছে শিডিউল বিপর্যয়, টিকিট বিড়ম্বনা সহ নানা অভিযোগ। ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের। ট্রেনের সংখ্যা বৃদ্ধি ও সেবার মান বাড়ানোর দাবি পিছিয়ে পড়া এই অঞ্চলের মানুষের। কুড়িগ্রাম প্রতিনিধি শফিকুল ইসলাম বেবুর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। রেলযাত্রায় চরম ভোগান্তিতে কুড়িগ্রামের মানুষ। কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা সহ নানা প্রয়োজনে এই অঞ্চলের মানুষ
রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াতে ট্রেনকেই পছন্দ করে। কিন্তু জেলায় রয়েছে একটি মাত্র লোকাল ট্রেন, যেটি চলে চিলমারির রমনা থেকে রংপুর পর্যন্ত। একটি আন্তনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস চলে কুড়িগ্রাম স্টেশন থেকে ঢাকা পর্যন্ত। এরও শিডিউল বিপর্যয় আর চরম টিকিট সংকটে দিশেহারা সাধারণ মানুষ। আসন সংখ্যা খুব কম, যার কারণে মানুষ অনেক টাকা দিয়ে বাসে অনেক ভোগান্তি করে ঢাকা যায়। এখানে 5-6টা ট্রেন ছিল প্রায় 90 সালের আগের দিকে, আর এখন মাত্র দু একটা ট্রেন, সেটাও তার আবার শিডিউল টাইমে আসেনি। যদি 7টার ট্রেন আসে বেলা 2টার সময়, আবার রাতের ট্রেনটা আসে দেখা যায় রাতে 11টার দিকে। আমাদের সিট অ্যালোকেশন হচ্ছে মাত্র হাতে গোনা কয়েকটি, এবং এই কয়েকটি সিট পাওয়ার জন্য, আসন পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, এবং সবসময় ট্রেনের এই টিকিটগুলো সাধারণত পাওয়া যায় না। 8টার ট্রেন এসে 12টার সময় মানুষ এখন আর ট্রেনও তাই চলে না, বেচা কিনে এখন নাই। খাজনাও দেওয়ার বাইনে দোকানের অফিসারের গত কয় যে দোকান ভাঙি দেয়, খাজনা দাও খাজনা দাও, এত মুশকিলত পড়ে গেছি বর্তমানে স্টেশনের। আর আমরা কুড়িগ্রাম জেলার বাসিন্দা হয়েছি, এটা আমাদের বড় বিপদ। আমরা সরকারের কাছে দাবি করি কুড়িগ্রামবাসীকে উঠাই নিয়ে গিয়ে যমুনা সেতুর ওখানে সিরাজগঞ্জ ওই চাটমোহরে বাড়ি করি। নদী বন্দরকে কার্যকর করতে গেলে নৌবন্দর চিলমারি রেল লাগবে, সোনাহাট স্থল বন্দরকে করতে গেলে রেল লাগবে, আমাদের জয়মনিরহাট স্থল বন্দরকে কার্যকর করতে গেলে রেল লাগবে। তো স্বাভাবিকভাবেই রেলের নেটওয়ার্কটা কুড়িগ্রামে খুবই জরুরি। সেবার মান নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ রেলের কর্মকর্তারা। আমাদের মানে আমি এন্টাইটেলডই না, আপনি জিনিসটা বুঝেন। না না, আমি এন্টাইটেল কথা বলবো না, তো আপনারা দেখতে দুদকের সাথে। পঞ্চগড়ে আন্তনগর 5টি সহ মোট 6টি, লালমনিরহাটে 4টি আন্তনগর সহ ডেমু, লোকাল ও কমিউটার মিলে 8টি ট্রেন চলাচল করে। এছাড়া নীলফামারীতে 8টি, রংপুরে মোট 10টি ও দিনাজপুরে ওই একই সংখ্যক ট্রেন চলাচল করে। কিন্তু কুড়িগ্রামের চিত্র একেবারেই ভিন্ন। জেলার আর্থসামাজিক উন্নয়নে দ্রুত রেলের সংখ্যা বাড়ানোর দাবি পিছিয়ে পড়া এ অঞ্চলের মানুষের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।